এই দুনিয়ার যে আপন মনে করে সে সবচেয়ে বড় বোকা। দুনিয়াকে যারা আপন মনে করে সে সবচেয়ে বড় বোকা। বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির যুগে একজন মজজুব আলেম ছিলেন, নাম ছিল তার বাহলুল। অধিকাংশ সময় কবরস্থানের মধ্যে গিয়ে থাকতো। বাদশাহ একবার রাস্তা দিয়ে হেঁটে যায়, বাহলুলের দিকে তাকায়া ডাক দিয়ে বলে, বাহলুল এই বোকা, জীবনে কি আর কোনোদিন তোর হুঁশ ফিরে আসবে না? আজীবন কি তুই পাগল থাকবি নাকি? বাহলুল উল্টা ডাক দেয়, হারুন আজীবন তুমি কি পাগল থাকবা? তোমার কি কোনোদিন হুঁশ ফিরে আসবে না? বাদশার মেজাজ গরম, বেটা আমি আবার কেমনে পাগল হইলাম? পাগল তো তুই সারাক্ষণ কবরস্থানে থাকো, দেখো না আমি রাজপ্রাসাদে থাকি, আমি আবার পাগল কেমনে হলাম? বাহলুল ডেকে বলে, বাদশাহ আপনি যদি রাজপ্রাসাদে থাকেন, এই রাজপ্রাসাদ কি আপনি বানিয়েছেন? বলে না না, এই রাজপ্রাসাদ আমার দাদা বানিয়েছে। বলে দাদার পরে এই বাড়িতে কে বসবাস করত? আমার বাবা বসবাস করত। বাবার পরে কে বসবাস করত? বলে এখন আমি বসবাস করি। আপনার পরে কে থাকবে? বলে আমার পরে আমার সন্তান এই বাড়ির মালিক হবে। তারপরে কে হবে? বলে তারপরে তার আমার নাতি, তার সন্তান এই বাড়ির মালিক হবে। বাহলুল ডেকে বলে, বাদশাহ তাইলে বোঝা গেল আপনার এই বাড়িটা আসল ঠিকানা নয়, এটা মুসাফিরখানা, মুসাফিরখানা। কিন্তু আমি যে কবরের মধ্যে আছি, মৃত্যুর পরে আমার ঠিকানাও কবর, আপনার ঠিকানাও কবর। এই জন্য আমি আগে থেকেই আমার স্থায়ী ঘর কবরের মধ্যে এসে হাজির। বাদশাহ এখন বলেন আপনি পাগল না আমি পাগল? বাদশার চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ করেছে। বলে বাহলুল জীবনে কোনোদিন আমাকে এমন দামি কথা বলে কেউ দুনিয়ায় শোনায় নাই। ভালো করে বলে যাই রে যুবক, আমার নবীজির আদর্শ দিয়ে নিজের জীবনটারে গড়ো, নবীর সুন্নাহ দিয়ে নিজের জীবনটারে গড়ো। হারাম রাস্তায় চলে চলে নিজের জীবনটারে ধ্বংস করো না। রাহমাতুল লিল আলামিন এই উম্মতের জন্য কান্না করে 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 জমিন থেকে বিদায় হয়েছেন। আমার নবী এখনো কবরে বসে কান্না করে। কিয়ামতের ময়দানে মানুষগুলো সব যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, আম্মা জান আয়েশা বলেন সবাই আমার নবীর উলঙ্গ অবস্থায় উঠবে, একমাত্র তোমার আমার নবী সরওয়ারে দু আলম কাপড় পরা অবস্থায় উঠবে। ফেরেশতারা তাকিয়ে দেখবেন নবীর ডান সাইডটা কাদা মাটি মাখা। ফেরেশতারা প্রশ্ন করবেন, পয়গম্বর আপনার ডান সাইডটা কাদা মাটি মাখা কেন? নবী আমার বলবেন, আমি কবরে গিয়েও আমার উম্মতের জন্য কান্না করেছি। রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে কান্না করেছি। আমার মালিক ওই কান্নার একটা আসর আমার ডান সাইডে কাদা মাটি লাগায়